নমস্কার সুধী ভক্তবৃন্দ, ইউটিউবের ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা হচ্ছে এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো বিছানায় এই কাজগুলি করলে মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন। মা লক্ষ্মীর কৃপা আমরা সকলে পেতে চাই, কারণ তিনি ধন সম্পত্তির দেবী। আর্থিক অভাব অনটন দূর করতে একমাত্র তিনি সক্ষম। তাই এই মা লক্ষ্মী যাতে আমাদের গৃহে থাকে তা আমরা সকলেই চাই। কিন্তু আপনার কিছু কুঅভ্যাস এই মা লক্ষ্মী আপনার গৃহত্যাগের কারণ হয়ে ওঠে। আর এই সমস্ত কুঅভ্যাসের জন্য শুধুমাত্র মা লক্ষ্মী বিতাড়িত হবেন তা না, এর সাথে সাথে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যহানি, রোগ ব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করে, যা বাড়ির একটি বাস্তু দোষ সৃষ্টি করে। চেষ্টা করুন এই সমস্ত কুঅভ্যাসগুলো পরিত্যাগ করতে। প্রথমত হচ্ছে মহিলাদের উদ্দেশ্যে বলা, বিছানায় যখন আপনারা ঘুমাতে যাবেন তখন কিন্তু কখনো চুল খুলে যেন ঘুমাতে না যান। এর সাথে সাথে বিছানায় বসে কখনো চুল আঁচড়াবেন না। এই অভ্যাসটি যা রয়েছে তা অত্যন্ত খারাপ অভ্যাস। গৃহে নেগেটিভ এনার্জি তৈরি করে এবং গৃহে অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে। এই কুঅভ্যাস কিন্তু অনেক অশুভ বার্তা নিয়ে আসতে পারে, তাই এই কুঅভ্যাস পরিত্যাগ করুন। দ্বিতীয়ত, এই যে বিষয়টির কথা বলবো তা হলো বিছানায় কখনোই কিন্তু কিছু আহার করবেন না। এটি একটি খুবই খারাপ অভ্যাস, আর এই অভ্যাসটি কিন্তু সচরাচর আমরা প্রত্যেককেই করে থাকি। সকাল হোক বা দুপুর কিংবা রাতের খাবার খাওয়ার সময়ই হোক না কেন, বিছানায় খাবেন না। এটি একটি খুবই খারাপ অভ্যাস। তবে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। অসুস্থ ব্যক্তি হলে তখন সেটি বাধ্যবাধকতার স্বার্থে খাওয়া যেতে পারে। সুস্থ ব্যক্তির ক্ষেত্রে আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানাতে খাবার খাচ্ছেন, সেটি কিন্তু অমঙ্গল বয়ে নিয়ে আসে। মা লক্ষ্মী এ সমস্ত গৃহ ত্যাগ করেন। তৃতীয়ত, যে বিষয়টির কথা বলবো তা হলো বিছানায় পায়ের একদম কাছাকাছি বা মাথার একদম কাছাকাছি কোনো আলমারি, শোকেস এই জাতীয় জিনিসপত্র রাখবেন না। যদি জায়গার অভাব থাকে তাহলে আপনি বিছানা থেকে 2 হাত দূরে এই আলমারি অথবা শোকেস রাখতে পারেন, কিন্তু বিছানা সংলগ্ন এলাকায় গা ঘেঁষিয়ে এই সমস্ত জিনিসপত্র বা আসবাবপত্র কখনোই রাখবেন না, যা বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। চতুর্থত, যে বিষয়টির কথা বলবো, বিছানার পাশে কোনো জুতা বা হাওয়াই চটি এ জাতীয় কোনো জিনিস রাখবেন না, কারণ এই সমস্ত বস্তু থেকে নেগেটিভ এনার্জি ছড়ায়। আর এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকেই বাড়িতে রোগ ব্যাধির সৃষ্টি হয় এবং তার পাশাপাশি বাড়িতে অশান্তি লেগেই থাকে। পঞ্চম কথা হচ্ছে, অনেক সময় আমরা এই ভুলটি করে থাকি। বিছানার তলায় আমরা অনেক সময় টাকা পয়সা, সোনা দানা রেখে দিই। এই বিষয়টি কখনোই কিন্তু করবেন না। বিছানার তলায় আপনার কোনো মূল্যবান জিনিস বা টাকা পয়সা, সোনাদানা রাখবেন না। এমনকি অনেক সময় বিভিন্ন জরুরি কাগজপত্রও আমরা বিছানার তলায় রেখে দিই। এটা করা যাবে না, কেননা এর ফলে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু নেগেটিভ এনার্জি তৈরি হয়। বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই সব থেকে ভালো। কখনোই ভুল করে হলেও বিছানার তলায় টাকা পয়সা রাখতে যাবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয় এবং সেই গৃহ ত্যাগ করেন। ষষ্ঠত হচ্ছে, বিছানায় কখনো শুদ্ধ জামা কাপড় অর্থাৎ যা পরিধান করে আপনি পূজা দেন সেই শুদ্ধ জামা কাপড় কখনো রাখবেন না। সপ্তম হচ্ছে, যে বিষয়টির কথা বলবো তা কিন্তু আমরা নিজেদের অজান্তেই বারবার করে বসি। এই ভুলটি মূলত আজকালকার দিনের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে করে থাকে। এই কুঅভ্যাসটি হলো, বিছানায় আপনি যেখানে মাথা রাখেন শোয়ার সময় সেখানে কখনো তার আশেপাশে কোনো ইলেকট্রনিক জাতীয় বস্তু রাখবেন না। বিশেষ করে মোবাইল ফোনকে আমরা আমাদের বিছানায় শোয়ার সময় মাথার পাশে রাখি, আর এটা সব থেকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। মা লক্ষ্মী রুষ্ট হওয়ার কথা ছেড়ে দিন, আপনার জীবনে সব থেকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে এই কুঅভ্যাসটি পরিত্যাগ করুন, নচেত আপনার জীবনে রোগ ব্যাধির সংখ্যা বাড়তেই চলেছে। সব শেষে যে বিষয়টির কথা বলবো তা হলো সেন্ট বা আতর। এ ধরনের জিনিস মেখে কখনোই কিন্তু ঘুমাতে যাবেন না। শাস্ত্র অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অশুভ বলে মনে করা হয়। বিজ্ঞানও বলছে একই কথা। এই ধরনের সেন্ট বা আতর প্রভৃতি দ্রব্য মেখে ঘুমাতে গেলে অনিদ্রাজনিত রোগ হয়। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন।
যে কি কুঅভ্যাস দূর করা দরকার। এই কুঅভ্যাস দূর না করলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘরে বিরাজ করবেন না। আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী বলে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমরা শুনবো প্রভু বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন, যেগুলি শুনলে বা জানলে ভগবান শ্রীকৃষ্ণ বাণী আপনাদের চলার পথে সঠিক মার্গ দর্শন করাবে এবং আলোর দিশারি হয়ে উঠবে। আসুন এবার সেগুলি শুনে নেওয়া যাক। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে এবং বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্ম ফলের উপর নয়। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনের যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী। নমস্কার।